রনিত এসছে কোচবিহার থেকে, মানে আমার ফ্রেন্ড আছে, আমার সাথে এখন দেখা করতে আসছে। তোমাদের এখনো সামনের নজারাটা দেখাচ্ছি কিরকম দেখতে লাগছে। দেখো, এই দেখো, ও पूरा अन्यरकम ही लागছে দেখতে। और मेरे साथ देखो कौन है, नाम बताओ। रियान। कहाँ से हो? दिल्ली से। ओके, दिल्ली से मेरा भाई है, तो तुमसे मिलकर बहुत अच्छा लगा। একটা ইম্পর্টেন্ট কাজের জন্য নরেন্দ্রপুর যেতে হবে। সো আমাদের ট্রেন এখনই বেরিয়ে যাবে, প্রায় 1 মিনিট আছে। এই যে টিকিট ঘর রয়েছে, আর এই যে আমরা কেটে নিয়েছি টিকিট, আর এখন দিকে যাব, সামনের দিকে যাচ্ছি। রনি তার ওই আমার বন্ধু চলে গেছে, ওই যে সামনের দিকে প্রায় 100-200 লোকের বেশি যেতে পারে যে স্টিমারগুলো রয়েছে। আর আমরা এই যে চলে এসেছি প্রায় স্টিমারে যাওয়ার জন্য ওই সাইডে। আমাদের স্টিমার চলে এসছে সামনের দিকে, দেখো। আর এখনই আমরা উঠবো, সবাই নামছে আর আমরা এখন উঠবো। সত্যি কথা বলতে এখানে বিশাল লাগছে, মানে হাওয়াটা এত স্পিডে হাওয়া হচ্ছে, মানে অন্যরকম লাগছে, অন্যরকম। এখানেও নদীর কাছে চলে এসেছি, জল নিয়ে নিলাম, আর ভালো লাগছে সত্যি কথা বলতে। হাওয়া চলছে, আর দেখো যে কত লোক রয়েছে, অনেক লোক রয়েছে এখানে পুরো। আর এই যে বন্ধুরা রয়েছে, বাই বাই করে দে। তো হ্যালো দোস্ত, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আর আমি এখন আছি চাকদা স্টেশনে, আর ঘড়ির কাঁটায় এখন বাজে 7:28, আর আমাদের ট্রেন এখন আসবে। আজকে আমরা যাব দক্ষিণেশ্বর মা ভবতারিণীর মন্দিরের কাছে। আর আমার সামনে দেখো এখন এই যে রয়েছে পৃথিবীর সব থেকে ভালো মুখ, এই যে আমার সামনে রয়েছে, এটা হচ্ছে আমাদের চাকদার কালিমা। আর আমার সাথে রয়েছে আজকে সন্দীপন, অন্য সময় দেখেছো। আর একটা বন্ধু আসবে আমার কোচবিহার থেকে, ও দেখা করবে আমার সাথে দমদমে। আর দমদম যাব, দেন ওখান থেকে পুরোটা ক্লিয়ার করব, কোথায় কি প্রসাদ খাবে, কোথা থেকে কিভাবে যাবে, সব কিছু ইনফরমেশান শেয়ার করব। আর চলো তোমাদের সাথে দেখা হচ্ছে ডাইরেক্ট গিয়ে দমদমে। এখন আমি আছি দমদম স্টেশনে, আর এখন বাজে হচ্ছে ঘড়ির কাঁটায় টাইম হচ্ছে 8:50, ঠিক আছে। আর আমরা এখন যাব। আর যার কথা বলছিলাম, এই যে হচ্ছে রনিত এসছে কোচবিহার থেকে, মানে আমার ফ্রেন্ড আছে, ও অনলাইনের থ্রুতে আমরা ফ্রেন্ড হয়েছিলাম, আমার সাথে এখন দেখা করতে আসছে। আর টুডে উই আর গোয়িং টু দক্ষিণেশ্বর, আর ওখান থেকে যদি পসিবল হয় তাহলে আমরা যাব বেলুর মঠে। এখন আমাদের মেট্রো ধরতে লাগবে, দেন ওখানে গিয়ে দেখা হচ্ছে। ঠিক আছে, ফাইনালি এই যে দেখতে পাচ্ছ প্রায় 20 মিনিট পরে লেট পরে ট্রেনটা ঢুকলো, মানে এখনই হয়তো সার্ভে, ওই ট্রেনগুলো ক্যান্সেল হয়ে গেছে। সো এখনই যে মেট্রোটা এসে ঢুকলো, আর আমরা এখন ভিতরের দিকে যাব। ওই সাইড থেকে যদিও অনেক ট্রেন গেছে, তো চলো ভিতরের দিকে যাওয়া যাক। রিচার্জ করছি মানে এরকম পলিথিন যেটা মাটির সাথে মিশে যাবে, মানে ঠিক আছে। আমরা এখন মেট্রোর ভিতরে আছি, আর তোমরা ভিড়টা দেখতে পাচ্ছ, ভিতরে ক্রাউড কীরকম আছে। ক্রাউড কমই আছে সেই তুলনায়, এইদিকে একটু ভিড় একটু কমই হচ্ছে তুলনামূলক। ক্ষুদিরাম ওইদিকে মানে সাউথের দিকে মেট্রোগুলো যাচ্ছে, ওটাই ভিড় আছে। সাইডে দেখো যে রাস্তাটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, রোডটা। এখন আমরা চলে এসেছি দেখো এই বিটি রোডের সামনে, মানে যেখানে স্কাইওয়াক রয়েছে। তোমরা মেট্রো বা ট্রেনে করে যেখানে আসবে, একটুখানি সামনের দিকে হেঁটে আসবে, বা ওখান থেকেও একটা রাস্তা রয়েছে উপর দিয়ে আর কি চলে যেতে পারবে। এই যে নতুন এটা করা হয়েছে এই স্কাইওয়াক, এটা দিয়ে আমি এখন যাব। দুটোই অপশান রয়েছে, এদিকে সিঁড়ি আছে, আর এদিকে এই যে চলন্ত সিঁড়িটাও রয়েছে। তো তোমরা যে কোনো একটা দিয়ে তোমরা যেতে পারো। আর বন্ধুরা আগের দিকে চলে গেছে, এই যে ভাই যাচ্ছে। কোথায় যাচ্ছ? कहाँ जा रहे हो? हाँ, मंदिर मंदिर। আচ্ছা আচ্ছা, ও মন্দিরেই যাচ্ছে। আর এই যে তোমাদের এখন সামনের নজারাটা দেখাচ্ছি কীরকম দেখতে লাগছে। দেখো, এই দেখো, ও পুরো অন্যরকমই লাগছে দেখতে। এটা আগে ছিল না, এটা পরে করা হয়েছে কিছুদিন, মানে 2-3 বছর হয়েছে এটা করা হয়েছে। আর এর উপর দিয়ে সবাই যাওয়া প্রেফার করে। তোমরা দেখতে পাচ্ছ যে এই যে স্কাইওয়াকের উপরে, এখান থেকে হচ্ছে দোকান শুরু, ঠিক আছে। এই যে এখান থেকে তোমরা ডালা নিতে পারবে, প্রসাদ নিতে পারবে, মানে যেটা পুজো দেওয়ার জন্য, মা ভবতারিণীকে পুজো দেওয়ার জন্য এখান থেকে তোমরা সব কিছু যাবতীয় নিতে পারবে। অনেক কিছু রয়েছে, সাজগোজের সরঞ্জাম রয়েছে, আসবাবপত্র রয়েছে, পুজোর বাসন রয়েছে, সব কিছু এখানে পেয়ে যাবে। তোমরা চাইলে এখান থেকে নিতে পারো, কিন্তু আমি ভিতরের থেকে নেব, সব একই ব্যাপার। এখানেও তোমাদের ওই একই ফ্যাসিলিটি দেবে। তোমরা চাইলে এখানে ব্যাগ ট্যাগ সব রেখেও যেতে পারো, মানে ব্যাগের কোনো পয়সা দিতে হবে না, ডালা নিলে ওর সাথেই হয়ে যাবে ওটা। তো আমরা এখন সামনের দিকে যাব, ওখান থেকেই নেব। আর এখানে আরেকবার দেখিয়ে দিচ্ছি, এরকম দোকানগুলো রয়েছে। বললাম যেটা সব কিছু পেয়ে যাবে, ঠাকুর দেবতা সব কিছু পাওয়া যায়। স্কাইওয়াকের এই যে 2 নম্বর গেট দিয়ে আমরা নামলাম, এই যে এটার থেকে তোমরা নামবে, আর এর সামনেই পুরো দেখতে পাবে এই যে মা ভবতারিণীর
দক্ষিণেশ্বরের কালী মায়ের মন্দিরের এন্ট্রি গেট এই যে এটা, এই সোজাই আমাদের এখন যেতে হবে। চলো এবার ভিতরের দিকে গিয়ে তোমাদের দেখাচ্ছি। দেখো এই যে শ্রীরামকৃষ্ণের একটা ফটো রয়েছে, আর ওখানে আমি তোমাদের দেখাচ্ছি। আর এখানে তোমরা এই যে দেখতে পাচ্ছ ওনার সব থেকে ফেমাস যে বাণীটা রয়েছে, যত মত তত পথ। আর ঢুকেই তোমরা এখানে দেখতে পারবে যে কার পার্কিংয়ের জন্য, মানে গাড়ি পার্কিংয়ের জন্য একটা জায়গা রয়েছে। এখানে আমি শুনতে পেরেছি যে, আমি শুনলাম ওই কাকুর কাছে যে 10 টাকা করে নেবে 2 হুইলার, আর 4 হুইলার নেবে 30 টাকা করে পার ঘন্টা। এটা মাথায় রাখবে। এই যে গাড়ি যাচ্ছে, এই গাড়িটা 1 ঘন্টা থাকলে তবে 30 টাকা ভাড়া নেবে, মানে 4 হুইলার যেহেতু সেজন্য 30 টাকা, আর 1 ঘন্টা বাইকের জন্য 10 টাকা। আর এখন বলি তোমরা এখানে কিভাবে ঠিক পৌঁছাবে। তো এখানে আসার জন্য 2-3টে রাস্তা রয়েছে, যদিও 2-3টে ওয়ে রয়েছে। তোমরা শিয়ালদা বা হাওড়া থেকে বিটি রোড ধরে গাড়িতে করে এখানে আসতে পারবে। তাছাড়া তোমরা দমদম নেমে, তোমাদের বাড়ি যদি কৃষ্ণনগর বা রানাঘাটের দিকে হয়, তবে তোমরা দমদম হয়ে ওখান থেকে মেট্রো করে এখানে আসতে পারবে। দমদম থেকে বা শিয়ালদা থেকে ডানকুনির যে লোকাল হয়, ডানকুনি লোকাল, ওটা ধরেও তোমরা এখানে আসতে পারবে। দেন আমি যেটা দেখিয়েছি স্কাই ওয়াক, ওটা ধরে এখানে প্রবেশ করতে পারবে। আর এই সাইডে রয়েছে বেলুড় মঠ, তোমরা জানো নদীর ওই গঙ্গার ওই সাইডে, তো হুগলি নদীর ওই সাইডে রয়েছে বেলুড় মঠ। তো ওখান থেকে তোমরা লঞ্চে করে বা বিবেকানন্দ সেতু, তো ওটা নিয়েও তোমরা এখানে আসতে পারো। তো অনেক সহজে এখানে আসা যায়, তো এইভাবে তোমরা পৌঁছাতে পারবে। আর এখন আমরা ভিতরের দিকে ঢুকে দেখবো। দেখো সামনে তোমরা দেখতে পাচ্ছ এখানের ওয়েদারটা কীরকম, একটু রোদ্দুর বেশি আছে, আর পরিবেশটাও তোমরা দেখতে পাচ্ছ কেমন। আজকে যেহেতু সানডে রয়েছে, তার জন্য ভিড়টা একটু স্বাভাবিক বেশি হবে, এটাই অনুভব করা যায়। কারণ এখনই তোমরা দেখতে পাচ্ছ এই যে সামনে কত লোক রয়েছে, আর এইদিকে এই যে একটা রয়েছে ফুড প্লাজা বলে আছে। দেখি আগে ওটা দেখবো, আমাদের আজকে অনেক কাজ রয়েছে, তো এখানে যদি ভোগ প্রসাদ খেতে পারি তো ওটাই খাবো। আর এই সামনের দিকে যাচ্ছি, দেখো কত লোক এখানে রয়েছে। এখন আমরা ভিতরে প্রবেশ করে গেছি। দেখো এই সামনে রয়েছে হচ্ছে এখানে ফোন ব্যাগ রাখতে পারবে, আর এখানে হচ্ছে মেন মন্দিরটা এই যে তোমরা দেখতে পাচ্ছ সামনে। আর আমি রয়েছি এখানে, আর আমরা এখন ভিতরে প্রবেশ করব, ডালা নিয়ে ভিতরে প্রবেশ করব। আর তোমাদের এটার ব্যাপারে যদি কিছু ইনফরমেশান শেয়ার করতে চাই, তাহলে এটা হচ্ছে 1855 সালে জানবাজারের রানী রাসমণি এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। আর এখানের প্রধান প্রচারক হিসাবে থাকেন হচ্ছে শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, ঠিক আছে, উনি এখানের প্রধান প্রচারক হিসাবে প্রতিষ্ঠিত ছিলেন তখন। আমরা এখন ডালা নিয়ে ভিতরে প্রবেশ করব, আর আস্তে আস্তে তোমাদের সব ইনফরমেশান শেয়ার করছি। আমি এখন চলে এসেছি ডালাঘরের সামনে, মানে এখান থেকে ডালা টালা নিতে পারো, সব জায়গা থেকে নেওয়া যায়। সো এখানে স্পেশালি ডালা টালা সব ভালো পাওয়া যায়। তো এই যে সামনের দিকে যাচ্ছি, আর আমি যাব হচ্ছে স্টল নাম্বার 27। আমার সামনে এই যে স্টল নাম্বার 27। সন্দীপন এখানে চলে আয়। তো এই যে আমরা নিয়ে নিয়েছি ডালা, নিয়ে নিয়েছি 50 টাকার ডালা আছে। আমরা এই যে 3 জনে নিয়ে নিয়েছি, আর এই দাদার দোকান থেকে নিচ্ছি, যেহেতু ওনার দাদার সাথে আমার পরিচয়। দাদা কেমন আছে এটা বলে দাও তো ডালাগুলো। ভালো ভালো মানে এটা কত দাম? 100, 150, 250, 350, 500, 1000। 500, এই যে 1000 টাকা রয়েছে এই বড়টা তোমরা দেখতে পাচ্ছ। তো তোমাদের লাগলে এখানে চলে আসবে। আর চলো আমরা এখন ভিতরের দিকে যাব। ভিতরে যদিও অ্যালাউ নেই, তো এরকম যাচ্ছে। এই যে ডালা নিয়ে নিয়েছি, মেন ঢুকে তোমরা দেখতে পাবে যে এই জায়গায় হচ্ছে যেখানে ফোন তারপরে ব্যাগ ট্যাগ সব রাখতে পারবে। আর আমরাও এখন ব্যাগ রাখবো এখানে। এবার বলি আমরা ভিতরে ঠিক কি কি দেখলাম। এখানে প্রধান মন্দিরে বিরাজ করছেন মা ভবতারিণী, এছাড়া রয়েছে রাধাকৃষ্ণের মন্দির, আর গঙ্গার তীরবর্তী পাশে সারিবদ্ধভাবে রয়েছে 12টি শিব মন্দির, যেখানে প্রতিটি মন্দিরে প্রতিষ্ঠিত আছে শিবলিঙ্গ। পুজো টুজো কমপ্লিট হয়ে গেছে। আর এই সামনে যে পুকুরটা রয়েছে, ঢুকতে যে পুকুরটা একটা দেখতে পাবে, এটা হচ্ছে এন্ট্রি ছিল। আর এইদিকে একটা পুকুর রয়েছে, তো ওই পুকুরের সামনে আমরা এখন চলে এসেছি। আর এখানে আসলে তোমাদের অবশ্যই ভালো লাগবে, কারণ এখানে আস্তে আস্তে মানে হালকা হালকা বাতাস থাকে, সবসময় বাতাস থাকে। কেমন লাগছে এখন রনিত আর সন্দীপন? তো এখানে হচ্ছে তুমি কত ইনফরমেশন শুনবে ওটা দিয়ে কোনো ম্যাটার করে না, ঠিক আছে। আজ আমি বলবো এখানে এটা তৈরি হয়েছিল, এই করেছিল, সেই করেছিল। এইসব জায়গার ক্ষেত্রে কি হয় বলো তো, তোমার এসে আগে ভিজিট করতে হবে, দেন তোমরা এটা রিয়েলাইজ করতে পারবে যে এখানে কেমন ফিলিংস হয় আসলে, ঠিক আছে। ভালো লাগবে অবশ্যই। আর এইসব জায়গাগুলোতে জানো যে ভিতরের দিকে ক্যামেরা অ্যালাউ করে না, তো এটা এইভাবেই হয়। আমি চাইলে দেখো যেতে পারি, কিন্তু অন্য কোথাও ভিজিট করতে পারি, কোনো পার্কে টার্কে যেতে পারি, কিন্তু আমি জানো যে আমার চ্যানেলটাতে বিশেষ করে আগে এইসব টেম্পেলগুলো বেশি কভার করার চেষ্টা করছি। তো তোমরা এখানে আসো, ভীষণ ভালো লাগবে। আর এখন আমরা যাব গঙ্গার ঘাটের দিকে।
পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তোমাদের আগে যে জায়গাটার কথা বলেছিলাম যে 12টা শিবলিঙ্গ রয়েছে, আর এক একটা শিবলিঙ্গ এক একটা মন্দিরে রয়েছে, ছোট ছোট মন্দির। আর এই যে সেই মন্দিরগুলো তোমরা দেখে নাও। হুগলি নদীর ঘাটের সামনে চলে এসেছি, আর এই সাইডে রয়েছে বিবেকানন্দ সেতু। এই যে তোমরা দেখতে পাচ্ছ, আর ওটার উপর দিয়ে একটা ট্রেন যাচ্ছে, জানি না দেখতে পাচ্ছ কিনা, আমি তোমাদের জুম করে দেখাচ্ছি। দেখো, আই থিঙ্ক ওটা দেখতে পেয়েছো। আর সামনে দেখো কত লোকে স্নান করছে, আর এখানে অনেকে বসেও থাকে। এটা ঠান্ডা পরিবেশ, যেহেতু সামনে নদী রয়েছে, তো এখানে একটু ওয়েদারটা ভালো আছে, ঠিক আছে, একটু কুল ওয়েদার আছে, যদিও রোদ্দুর থাকলেও একটু কুল ওয়েদার আছে। এখানে সামনে দেখো কত লোকে স্নান করছে, এই দেখো। এখানে যারা পুজো দিতে আসে মাস্ট এখানে কিন্তু আসবেই আসবে। এখান থেকে গায়ে জল নিয়ে নেবে বা হুগলি নদীর জল দিয়ে পাটা ধুয়ে নেবে, দেন ওখানে প্রবেশ করবে। সো আমরা ওই দিক থেকে পা ধুয়ে নিয়েছিলাম, তো আমরা এখন এখান থেকে একটু জল ছিটিয়ে নেবো গায়ে। এখন আমরা ডাইরেক্ট যাব বেলুড় মঠের ওখানে। আর তোমরা যারা এখানে আসবে একটু সাবধানে থাকবে, এখানে কিন্তু ফিসলা টাইপের রয়েছে, ঠিক আছে। একটু সবাই আসে তো, জলে ভরা থাকে সবসময়, ইটের উপর ফিসলা হবে, এটা একটু স্বাভাবিক ব্যাপার। তো রনিতেরও এখন কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। তো নাও তাহলে এটা নাও, চলো हाय कर दो भाई साहब। अभी मेरे साथ देखो कौन है, नाम बताओ। रियान, कहाँ से हो? दिल्ली से। ओके, दिल्ली से मेरा भाई है, तो तुमसे मिलकर बहुत अच्छा लगा। मेरा चैनल का नाम है योर प्रणव। योर मीन्स तुम्हारा प्रणव, ठीक है। बाय कर दो। ওকে, তো আমরা দেখো মন্দিরের ওই সাইডটা দিয়ে এক্সিট নেওয়ার পরে এখন সোজা চলে এসেছি যে ব্রিজটা, যে স্কাই ওয়াকের যে নিচে যে ব্রিজটা রয়েছে, তো ওইদিকে চলে এসেছি। আর এখান থেকে কিছু খাবো, এই যে দোকানটা রয়েছে, তো এখান থেকে দেখা যাক কিছু খাবো। আর ভিতরের দিকে হয়নি। আর এই যে এরা এখানে বসে রয়েছে, এখনই আমরা খাওয়া দাওয়া করবো। ওখানে বিশেষ করে আমাদের একটু তাড়া আছে, তার জন্য ভোগটা আমরা এখন ভোগ প্রসাদ খেতে পারবো না, এখান থেকে খাওয়া দাওয়া করবো। আমরা এই যে নিয়ে নিয়েছি ছোলে বাটুরে, এই যে 3 প্লেটে নিয়ে নিয়েছি। আর এটা দিয়েছে, আর এটা মনে হয় আমের আচার টাচার কিছু দিয়েছে, তো এটা দিয়ে আগে ট্রাই করে দেখি। তো দেখি কেমন লাগে। এটা দিয়ে লাগছে, মোটামুটি লাগছে, যদি আমি আচার টাচার একটু ভালো খাই না। আগে এটা হচ্ছে মেন। এটা দিয়ে ভালো লাগছে, ছোলার এটা দিয়ে ভালো লাগছে। কেমন লাগছে? ভালো। বন্ধুবান কেমন? মোটামুটি ঠিক আছে, ঠিক আছে, ভালোই লাগছে। আর এটা আমরা ফিনিশ করছি, দেন তোমাদের সাথে দেখা হচ্ছে। আমাদের একটা ইম্পর্টেন্ট কাজের জন্য নরেন্দ্রপুর যেতে হবে। সো আমাদের ট্রেন এখনই বেরিয়ে যাবে, প্রায় 1 মিনিট আছে। A few moments later. তো এখন দেখো আমরা লঞ্চ ঘাটের এদিকে চলে এসেছি, আর এখন প্রায় 4টে বেজে গেছে। পুরো কলকাতা ঘুরে এখানে চলে আসলাম, মানে একটা কাজ ছিল, তো ওটা করতে গেছিলাম। আর এখন আবার এইখানে চলে এসেছি। আর এখন এই যে সামনের দিকে দেখো যাচ্ছি, এখান থেকে আমাদের ফেরি বা স্টিমার যেটা রয়েছে ওটাই যেতে হবে বেলুড় মঠের ওইদিকে। এই যে টিকিট ঘর রয়েছে, আর এই যে আমরা কেটে নিয়েছি টিকিট, আর এখন দিকে যাব, সামনের দিকে যাচ্ছি। রনি তার ওই আমার বন্ধু চলে গেছে, ওই যে সামনের দিকে প্রায় এখানে। তো হ্যাঁ, ওই নরমালটাও এখানে। টিকিট দে ওই সাইড থেকে এই কেন না রনিত, কেমন লাগছে এখানে? ভালো। পুরো কলকাতায় ঘুরেও এরকম হাওয়া পাইনি কোথাও, পুরো ঘেমে টেমে ঝোল হয়ে গেছি। এখানে এসে বিশাল বিশাল লাগছে। আর পুরো সামনেই রয়েছে বিবেকানন্দ সেতু, এই যে দেখে নাও। আর আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি, একটু ওয়েটিং লিস্টে আছি। এখনই আসবে, মানে লঞ্চটা এখনই আসবে ওই সাইডে যাওয়ার জন্য। তো আমরা এখন এই যে যাচ্ছি স্টিমারে, যেখানে থেকে আর কি নিয়ে যাবে ওই সাইডে, তো ওখানেই যাচ্ছি। সামনে দেখো পুরো একটা অ্যাভেঞ্জার এন্ড গেমের মতো ব্যাটেলের মতো সিস্টেম হয়ে গেছে, পুরো লোক ভরা। আগে আরও বেশি ভিড় আছে যদিও, মানে একটা নৌকায় প্রায় 100-200 লোকের বেশি যেতে পারে, যে স্টিমারগুলো রয়েছে। আর আমরা এই যে চলে এসেছি প্রায় স্টিমারে যাওয়ার জন্য ওই সাইডে। আর এখনই চলে আসবে, ওই যে মেবি ওটাই যাবে, তোমরা দেখতে পাচ্ছ না জানি না। তো আমাদের স্টিমার চলে এসছে সামনের দিকে দেখো। আর এখনই আমরা উঠবো, সবাই নামছে, আর আমরা এখন উঠবো। আমরা এখন স্টিমারে করে যাচ্ছি, আর এই যে ব্রিজের নিচে দিয়ে যাচ্ছি, বিবেকানন্দ সেতু ব্রিজের নিচে দিয়ে যাচ্ছি। আর এটা হচ্ছে ট্রেন চলে এখানে, আর ওটাতে যাচ্ছে গাড়ি চলে। জলটা কীরকম দেখতে লাগছে আমি তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি।
সত্যি এখানে বিশাল লাগছে, মানে হাওয়াটা এত স্পিডে হাওয়া হচ্ছে, মানে অন্যরকম লাগছে, অন্যরকম। ট্রেনে জানলায় ঝুলে থাকলে এরকম হয়। ফাইনালি এই সাইডে চলে এসেছি, আর আমরা এখন এক্সিট নিলাম এখান থেকে, আর এখন আমরা যাব বেলুড় মঠের দিকে। আর দেখো এখানেও অনেক লোক রয়েছে সামনের দিকে, জুয়েলারি ফুয়েলারি রয়েছে, যারা আর কি কিনতে চাইলে এখান থেকে কিছু কিনতে পারে। দুই সাইডেই রয়েছে। ঘড়ির কাঁটা এখন হচ্ছে টাইম অনেক বেজে গেছে, প্রায় 5:30। লঞ্চঘাট থেকে মাত্র 5 মিনিট হাঁটার পরে, আমরা এখানে চলে এসেছি বেলুড় মঠের সামনে। আর ভিতরেও পুরো এন্ট্রি নিয়ে নিয়েছি। আর এই যে সামনে দেখো রয়েছে, আর এই যে আমরা পুরো ফ্রন্টের সামনে চলে এসেছি। দেখো এই যে আমার পিছনে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মঠ। আর এই মঠটা হচ্ছে স্বামী বিবেকানন্দ 1898 সালে তৈরি করেছিল, যেখানে হচ্ছে মুসলিম সম্প্রদায়, হিন্দু সম্প্রদায়, খ্রিস্টান সম্প্রদায়ের সব সম্প্রদায়ের স্থাপত্যশৈলী এখানে মজুদ আছে। আর এখানে এইসব নিয়ে কোনো ভেদাভেদ করা হয় না। আমরা এখন ভিতরের দিকে ঢুকবো, তোমাদের এসে পুরোটা জানাচ্ছি। চলো ভিতরে যাওয়া যাক। এবার যদি বলি এই মেন মঠের মধ্যে ঠিক কি রয়েছে, এই মেন মঠের ভিতরে বিরাজ করছেন স্বামী রামকৃষ্ণ পরমহংসের একটি পবিত্র মূর্তি। আর চারপাশে এমন নিস্তব্ধ শান্তি পরিবেশ, যেখানে দাঁড়ালে মনটা একদম প্রশস্ত হয়ে যায়। আর সব থেকে ভালো ব্যাপারটা হলো এখানে যে কোনো ধর্মের মানুষ এসে বসতে পারে, যেটা দেখে আমার খুবই ভালো লেগেছে। তো আমরা এখন ওই মঠের ভিতরে প্রবেশ করে চলে এসেছি। আর একটা জিনিস তোমাদের শেয়ার করতে চাইবো, সেটা হচ্ছে দক্ষিণেশ্বরে গেছি। ওখানে হচ্ছে যেমন হাজার হাজার ভক্তবৃন্দ আসে মায়ের দর্শন করতে, ওখানে একটা যেমন কোলাহলের অবস্থা রয়েছে, আর এখানে রয়েছে পুরো নিরিবিলি শান্ত একটা পরিবেশ, পুরো বিপরীত পরিবেশ। ঠিক আছে, মানে কোনো ভিতরে কোনো আওয়াজ কিচ্ছু হবে না, পুরো নীরব, সাইলেন্ট সব কিছু পুরো। আর এই যে গঙ্গার পাড়ে চলে এসেছি, দেখো এই গঙ্গার পাড়ে। আর এইদিকে দেখো কত লোক রয়েছে, আর আমার পিছনে আগে পিছনে সব জায়গায় লোক রয়েছে। দেখো এই যে সব জায়গায় লোক রয়েছে। আর এখানেও বলতে গেলে প্রায় হাজার হাজার লোক রয়েছে। আমি ক্যামেরাটা পুরো ঘুরিয়ে দেখাচ্ছি 360, দেখো তোমরা বুঝতে পারবে। এই দেখো এখানে গঙ্গার পাড়ে পুরো অন্যরকম লাগছে। ঠিক আছে, তার জন্যই হয়তো এত লোক এখানে বসে রয়েছে। আর এর পিছনে রয়েছে যেটা দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে স্বামী ব্রহ্মানন্দ ঠাকুরের একটা মন্দির রয়েছে। আর এই যে শ্রীমা সারদা দেবীর মন্দির, এই যে এখানে সবাই সব জায়গায় পুজো দেওয়া যায়। আর ওই সামনে আর একটা রয়েছে, তো মেন ওটা হচ্ছে মঠ। আরও 2-3টে ছোট ছোট মন্দির এখানে রয়েছে। ঠিক আছে, এখানেও নদীর কাছে চলে এসেছি, জল নিয়ে নিলাম। আর ভালো লাগছে সত্যি কথা বলতে, হাওয়া চলছে। আর দেখো যে কত লোক রয়েছে, যদিও জায়গাটা একটু পিছলা রয়েছে। ঠিক আছে, অনেক লোক রয়েছে এখানে পুরো। আর এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ, এখানে হচ্ছে স্বামী বিবেকানন্দের স্ট্যাচু রয়েছে, মানে প্রতিকৃতি রয়েছে। আমরা ভিতরে ঢুকে এসেছি, ওখানে ফটো এলাও নেই। আর এখন আমরা এক্সিট নেওয়ার টাইম এসছে। এই যে এটা দিয়েই ঢুকেছিলাম, আর এখান দিয়ে এক্সিট নিচ্ছি। এটাই এন্ট্রি, এটাই এক্সিট। সো দোস্ত, আমি তোমাদের যতটা বলেছি পুরোটা দেখিয়ে দিয়েছি। দক্ষিণেশ্বর কালীবাড়ি কভার করে দিয়েছি ফুল। আর বেলুড় মঠে নিয়ে আসার কথা বলেছিলাম, এখানেও পুরোটা কভার করেছি। আর এখানের একটা জিনিস আমার ভালো লাগে, যে সবাই এখানে আসতে পারে, মানে যে কোনো ধর্মের মানুষ এখানে আসে। তো এটা দেখে ভীষণ ভালো লাগে। এখন আমাদের এখান থেকে আবার সেই লঞ্চে করে যেতে হবে দক্ষিণেশ্বর, দেন ওখান থেকে আবার দমদম, তারপরে আমার গন্তব্যস্থলে যেতে হবে। গন্তব্য বলতে যেখানে আমার বাড়ি, চাকদাতে যেতে হবে। আরে 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 ভাই সাহেব, আমার হাত ধরে দেয়, এক থাপড় মারবো। কুড়ি টাকা করে একটা, দুটো, তিনটে। আচ্ছা
তিনটে দাও, তিনটে। এই যে ব্রিজটা দেখতে পাচ্ছ, ওভার ব্রিজ, এখান থেকে বন্ধুকে নিয়েছিলাম, কোচবিহার থেকে এসছে রনিত, আর ওই যে ওর ট্রেন চলে এসছে, যে বনগাঁ ট্রেন অশোকনগর যাবে। তো বন্ধু টাটা করে দাও। তো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে কোচবিহারে, আর এরপরে আসলে পুরো মজা করে ঘুরবো, ঠিক আছে? আজকের জন্য সরি। ঠিক আছে, চলো যাবে। ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে, যা, যা, চলে যা। গেলাম। টাটা। হ্যাঁ ভাই, হ্যাঁ। ওই জায়গাটাই যা, চল চল, ঠিক আছে, চল চল, হ্যাঁ দেখে শুনে যা। তো আর এখন আমাদের টান, সব কিছু দেখিয়ে দিয়েছি। তো ভিডিওটা তো দেখলে কেমন হয়েছে, তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর একটা লাইক দেবে, লাইক দিলে ভালো লাগে। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি।